হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি রান্নাবান্নার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে রান্নাবান্নায় কী কী থাকছে, কী কী করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আজকে সকালেও দুপুরে রান্না একসাথে করা হবে, যার জন্য আমি ভাতটা উঠিয়ে দিয়েছি। আর এদিকে আমার শাশুড়ি মা আর কি কিছু জিয়ানো শিং মাছ থাকে, সেদিন আমার শ্বশুর কিনে আনছে, তো সেখান থেকেই কিছু মাছ কুটি দিচ্ছে আর কি। আজকে আমি কুমড়ো শাক দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব। তো এখানে মশলা বাটা কম, যার জন্য একটু বেটে নিচ্ছি। আর এদিকে পরে এসে আমি শাকটা আর কি বেছে নিচ্ছি। তো এখানে কুমড়া শাকটা বাছতে আসলে খুব কষ্ট হচ্ছে, কারণ আমি আগে কখনো বাছি নাই। এখানে অনেক আল, তো তারপরও অনেক কষ্ট করে বেছে নিয়েছিলাম। পরে আবার আলটা আর কি একদম যাতে স্মুথ হয়ে যায়, তাই একটু ডলে ডলে রাখছিলাম। তো এদিকে আমার সব গোছগাছও প্রায় হয়ে গেছে, আর ভাতটাও হয়ে গেছে, তাই আমি ভাতটা নামিয়ে এখন রান্নাবান্নায় চলে যাব। আর এখানে আজকে কলা দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করা হবে। তো কলার যে অনেক কষ, যার জন্য একটু সিদ্ধ করে নিলাম। হালকা পানিটা ফেলে দিলে হয় কি কষটা আর কালো দেখাবে না তরকারিটা। এরপর আমি মাছগুলো আর কি ভেজে নিচ্ছি। তো এখানে আবার কাঁচা মাছ দিয়ে রান্না করলে অনেকেই খাওয়া হয় না বা খেতে ইচ্ছে করে না। এরপর আমি কলার তরকারিটা আর কি মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। আর কলার তরকারিটা কেন জানি ভালোভাবে কষানো না হলে মানে ভালো লাগে না, তো আমি ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিচ্ছিলাম। আর এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি কিছু ভাজা জিরার গুঁড়া আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর কি কলার তরকারিটা নামিয়ে নিলাম। আর এখন আমি শাকটা রান্না করবো, যার জন্য মশলাটা কষিয়ে শিং মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। শিং মাছগুলো মশলার মধ্যে কষিয়ে তারপর আর কি শাক দিয়ে দেবো। তো এখানে শাকটা আজকে একটু ভিন্ন রকম, মানে আগের কালের মা চাচিরা যেভাবে রান্না করতো সেভাবে রান্না করতেছে। এখানে আমি শাকটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে শাকটাও একটু পানিটা শুকিয়ে নিচ্ছিলাম। আর পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছিলাম। তো এখানে শাকের অত বেশি ঝোল রাখা হবে না, যার জন্য আমি অত বেশি পানি দেই নেই, যতটুকু দেওয়া দরকার দিয়ে এখন আমি ফোড়ন দিব, মানে শাকটা ফোড়ন দিব। তাহলে এটার টেস্ট আমার মনে হয় অন্যভাবে রান্নার থেকে এইটা ভালো লাগে। আর আমি সেটা মনেও হলো, সেই জন্য আর কি আমি এভাবে রান্না করলাম। এই তো আমার শাকের তরকারিটাও রান্না করা শেষ। এখন আমি আর একটা রান্না করব। এখানে মাছের ডিম আর কি আলু দিয়ে মশলা দিব। অনেক সময় সবসময় মরিচ পেঁয়াজ দিয়ে ভাজা হয়, কিন্তু অনেক সময় ওভাবে ভালো লাগে না। এখন এই ডিমগুলো জানি না কেন ওরকম, তাই এই ভাবলাম তো এই আলুগুলো আবার গতকালের কাটা ছিল, তো ভাবলাম এগুলো দিয়ে মশলা দিয়ে দিই। তো সব ধরনের মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে রেখে আর ডিমটা হালকাভাবে ভেজে নিয়েছিলাম, আর আলুগুলো তো ভেজে নিলাম। এখন আমি ডিম আর মানে আলু দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে কিছু পানি দিয়ে দেব। আর পানি দেওয়ার ফলে হবে কি এটা আরও একটু নরম হবে, সফট হবে, খেতে ভালো লাগবে। এরপর আমি ডিমগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম, যাতে সব ডিমটা একদম ঝুরঝুরে হয়ে যায়। আর পানি টেনে যাওয়ার পরে আমি আরও বেশ কিছুক্ষণ কড়াইতে ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম, তাহলে এটার টেস্ট আরও ভালো আসবে। আর সত্যিই খুব ভালো লাগছিল। এরপরে আমি চলে গেলাম, মানে আমি আমার বাবার বাড়িতে গেছি একটা কাজের জন্য। কাজটা হয়তো সামনে আপনারা দেখতে পাবেন সামনের ব্লগে। একটি বৈশাখের আর কি জামা বানাবো, আর সেটার জন্য আমি একটি গামছা আর কিছু লাল কাপড় নিয়ে নিছি। আর এটা আমার হুট করে মাথায় চলে আসছে প্ল্যান যে আমি এরকম একটা ড্রেস বানাবো, যার জন্য যেই ভাবা সেই কাজ। এটা আমি আর কি আপনাদের এই ব্লগে দেখাতে পারবো না, কারণ পুরো কমপ্লিট করতে পারি নাই। তো এখানে আমি সব কিছু কেটে কেটে নিয়েছিলাম। আর এদিকে আমার বড় অপু আর কি রান্না চড়িয়ে দিয়েছিল দুপুরে খাওয়ার জন্য। তো আমি এসে আর কি প্রেশার কুকারের সিজটা উঠিয়ে মাংসটা আর কি নেড়ে চেড়ে নিচ্ছিলাম, যে আমার ক্ষুধা লাগছে, আমার তো খেয়ে নিতেই হবে, যার জন্য আমি এরপরে একটু নেড়ে চেড়ে আর কি খেয়ে নিচ্ছিলাম। আর এই মাংসের তরকারিটা বেশ মজার ছিল, খুব ভালো লাগছিল। তো এখানে মাংসের সাথে ডাল ছিল, আর মাংস আর ডালের কম্বিনেশনটা বেশ মজার। আমার কাছে তো বেশ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।